আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের তেমন কিছু নয়, একটা গল্প শোনাবো। এটা ছেলের গল্প, তো অবশ্যই গল্পটা শুনবেন, আশা করি ভালো লাগবে। একটা ছেলে ছিল, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমাকে বড় কিছু করে দাও, আমি সফল হতে চাই। তো দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু কিছুই বদলায় না তার জীবনে। একদিন সে রাগ করে বলে, আল্লাহ তুমি কি আমাকে দেখো না? আমি এতদিন ধরে তোমার কাছে এত কিছু চাইছি, তুমি আমাকে কিছু দাও না। আমি কি তোমার বান্দা নই? ঠিক সেই সময় তার একটা কথা মনে পড়লো, হয়তো আমি এখনো বড় কিছু পাওয়ার মতো কিছু করি নাই, বা সময় হয়ে আসে নাই, তাই আমি কিছু পাইনি। ওই দিন থেকেই সে নিজেকে বদলানো শুরু করলো। সে সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে সবকিছু করে, কাজ বাজ যা করার দরকার সব নিয়ম করে করে। তখন সে বুঝলো আল্লাহ কখনো না বলেন না, শুধু ধৈর্য ধরার জন্য অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ ধৈর্য ধরলেই আল্লাহ সফলতা দেন। সে ধৈর্য ধরেছে, নিজেকে পরিবর্তন করেছে, সে সফল হয়েছে। ধৈর্য ও আত্ম উন্নয়ন সফলতার চাবিকাঠি। আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেয় না, শুধু সময়টা ঠিক হলে তা পূর্ণ করেন। তাই হতাশ না হয়ে আপনি নিজের ওপর কাজ চালিয়ে যেতে হবে এবং ধৈর্য ধরতে হবে। যখন আপনি প্রস্তুত হবেন, তখনই আপনার প্রার্থনার ফল পাবেন। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, তবে আপনি আপনার সফল হওয়ার চাবিকাঠিটা ফিরিয়ে পাবেন। এই গল্পের মূল ভাব হচ্ছে, আপনি যদি ধৈর্য ধরেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। আল্লাহ দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। তো অবশ্যই আপনি জীবনে যদি কোনো ভালো কাজে সফলতা পেতে চান বা জীবনকে পরিবর্তন করতে চান, তাড়াহুড়ো না করে অবশ্যই ধৈর্য ধরবেন, তাহলে অবশ্যই তার ফলটা মিষ্টি হবে। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে গল্প জানতে হলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিবেন এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।